হ্যালো বন্ধুরা, তো ফিরে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি আপনাদের দেখাবো একটি ছোট্ট সরস্বতী ঠাকুর আমি কিভাবে বানাই। তো সেই নিয়ে আজ চলে এসেছি। তো চলো শুরু করা যাক। তো আমি এখানে প্রথমে একটি কাঠের কাটমা এবং একটি কাগজ দিয়ে একটি সরস্বতী ঠাকুরের আর্মেচার বেঁধে নিয়েছি। তো তার উপরে আমি ধীরে ধীরে মাটি চাপাবো। তো আমি কীরকমইভাবে সমস্ত কাজটি করি আপনারা অবশ্যই দেখবেন। তো অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এই সরস্বতী ঠাকুরটি বানানোর পার্ট 2টি আপনি অবশ্যই দেখতে পারেন। তো চলো আমি এখানে মাটিটা লাগাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো আমি এখানে এই ভিডিওটি অনেকটা স্পিড করে দিয়েছি। আপনারা এতে যদি দেখতে সমস্যা হয়, আমি এই ঠাকুরটি বানানোর একটি ফুল ভিডিও নিয়ে একটি লং ভিডিও নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আপনি সেখান থেকেও দেখতে পারেন এই সরস্বতী ঠাকুরের গায়ে আমি কীভাবে কালারটা দিই। তো সেখানে পুরো স্লোভাবে এবং সম্পূর্ণ আমি কীরকমভাবে মাটিটি লাগাচ্ছি আপনারা সেখান থেকে দেখতে পারেন। তো অবশ্যই সজল আর্ট হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি নিয়ে আসবো এরকমই ধরনের ছোটো ছোটো প্রতিমা নিয়ে। তো অবশ্যই কমেন্টে জানাবেন এই প্রতিমাটি কেমন হয়েছে। আপনারা যদি এরকমই ধরনের প্রতিমা অর্ডার করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এই রকম প্রতিমা ছোট ছোট বা বড় প্রতিমা আমি বানিয়ে থাকি। তো আপনারা যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখন এই প্রতিমাটি করে এখনও দুটো প্রতিমা এখনও বাকি আছে। তো সেই দুটো প্রতিমাও আমি তৈরি করব এবং আমি সেই প্রতিমাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন পুরো ঠাকুরটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি কীভাবে সেই হাঁসটি কমপ্লিট করবো এবং কীভাবে করছি, তো আমি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো চলো দেখতে থাকুন পুরো ভিডিওটি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই ঠাকুরটির পার্ট 2 নিয়ে আমি আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আসছি। তো এই ঠাকুরটি সম্পূর্ণ মাটির হবে। তো চলো দেখতে থাকুন পুরো ভিডিওটি।